হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে গল্প করতে। আজকে রোমে আমাদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে আমাদের ঘোরার প্ল্যান ছিল কলোজিয়াম, রোমান ফোরাম সহ আরও বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখার। ইটালিতে কিভাবে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সেটা আজকের এই ব্লগে থাকছে। আজকে 2 জুন, আর প্রত্যেক বছর 2 জুন ইটালিতে রিপাবলিক ডে সেলিব্রেট করা হয়। অন্য দিনের মতো আজকেও আমরা 24 ঘন্টার জন্য 7 ইউরো দিয়ে ডে টিকিট কেটে নিয়েছিলাম, আর এখন মেট্রো ধরে যাব কলোজিও মেট্রো স্টপে। এই রোমাটিয়ামিন থেকে কলোজিও মেট্রো স্টপ একটা স্টপ পরেই হচ্ছে কলোজিও, তো খুব বেশি টাইম লাগে না, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো টাইম লেগেছে। তো এখন মেট্রো থেকে আমরা নেমেও গেছি, আর মেট্রো স্টপ থেকে নামার পরেই দেখলাম এই জায়গাটায় ভীষণ ভিড় জমে রয়েছে। আসলে ইটালিতে রিপাবলিক ডের প্যারেড দেখার জন্য এখানে সবাই ভিড় জমিয়েছে। আজকে অবশ্যই ইটালিতে 77তম প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে সেলিব্রেট করা হচ্ছে। ইটালিতে এই রিপাবলিক ডের একটা আলাদা নাম রয়েছে, যাকে বলে এই ইটালি ভাষায় ফেস্তা দেলা রিপুবলিকা। বেশ মজার নাম না ইটালি ভাষায়। 1946 সালের আগে পর্যন্ত ইটালিতে রাজতন্ত্রের প্রভাব ছিল। ইটালিতে প্রায় 85 বছর রাজতন্ত্র চলেছিল। রাজা সন্তানরাই বংশ পরম্পরায় রাজা হওয়ার যে রীতি ছিল তার বিরুদ্ধে একটা সময় মানুষ ফুঁসে উঠেছিল। তাই 1946 সালের 2রা জুন এই রাজতন্ত্রের বিরুদ্ধে গণভোটের মাধ্যমে প্রজাতন্ত্রের সূচনা হয়। আর রাজতন্ত্রের বিলুপ্তির সাথে সাথে রাজ পরিবাররা সুইজারল্যান্ডের নির্বাসনে চলে যান। অন্যান্য দেশের মতোই ইটালিতেও কিন্তু প্রত্যেক বছর এই রাজধানীর বুকেই এত জাঁকজমকভাবে প্রজাতন্ত্র এই দিনটাকে পালন করা হয়। আর আজকের দিনে বলা যেতে পারে প্রায় সমস্ত কিছুই ছুটি থাকে, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই আজকে বন্ধ হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসি ও মুসোলিনি বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তাদের উদ্দেশ্যেই আজকের এই স্মরণ সভা। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ প্যারেড দেখার পর এখন যাচ্ছে ইটালির একটা পিয়াজা বা চত্বরে। আর এইভাবে রাস্তায় যেতে যেতেই পড়ছে অসংখ্য ভাঙাচোরা বাড়িগুলো, যেগুলো রোমান সাম্রাজ্যেরই কোনো না কোনো স্থাপনাকে নির্দেশ করে। আর ছিল এরকম প্রচুর চার্চ। এই ইটালিতে যখন রাজতন্ত্র চলছিল, মানে প্রজাতন্ত্রের আগে যখন রাজতন্ত্র ছিল, সেই সময়ের ইটালির সর্বশেষ রাজা ছিলেন দ্বিতীয় আম্বার্তো। তিনি কিন্তু ইটালিতে মাত্র 1 মাসের জন্য সিংহাসনে বসেছিলেন। তার পিছনে অবশ্য কারণ রয়েছে। কারণটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই সময়ে রাজা ছিলেন তার বাবা তৃতীয় ভিক্টর এমানুয়েল, আর তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুসোলিনি সরকারকে সহযোগিতা করেছিলেন। আর এতেই জনগণ রাজ পরিবারের উপর একদম ক্ষেপে গেছিল।
তৃতীয় ভিক্টর ইমানুয়েল যখন বুঝতে পারলেন ইটালির জনগণ তাকে আর চাইছে না, তখন তিনি তার একমাত্র ছেলে আম্বর্তোর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। তবে এতেও তেমন কোনো সুবিধা করতে পারেননি তিনি, কারণ মাসখানেকের মধ্যে তাকেও নির্বাসনে যেতে বাধ্য করে দেশটির জনগণ। তারপর গণভোট হলে সবাই শাসন পদ্ধতি হিসাবে প্রজাতন্ত্রকেই বেছে নেয়। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ইটালির অন্য আরেকটা জনপ্রিয় পিয়াজা বা চত্বরে পৌঁছে গেছি। আর এই স্কোয়ারটাও ইটালির অন্যান্য জায়গার মতোই ভীষণ সুন্দর করে সাজানো। এখনো পর্যন্ত মেন রাস্তাগুলোতে প্রচুর ভিড় রয়েছে, কারণ রাস্তায় এখনো প্যারেড হচ্ছে। আমি এই চত্বরটার সামনে একটা মিউজিয়াম রয়েছে, ওই মিউজিয়ামটার সামনে বসে আছি, প্যারেড হচ্ছে। আর এটা হওয়ার পরেই আমরা চলে যাব কলোসিয়াম দেখতে। আর এদিকে গণভোটের পর রাজ পরিবার ও ইটালির নতুন সরকারের মধ্যে চুক্তি হয় যে রাজ পরিবারের সদস্যরা নির্বাসনে চলে যাবেন, তারা আর কখনোই দেশে ফিরতে পারবেন না। তো সেই মতোই রাজ পরিবারের লোকেরা সবাই সুইজারল্যান্ডের জেনেভা শহরে চলে যান। তারপর 2003 সালে তাদের অনুরোধে তাদেরকে আবার তৎকালীন প্রধানমন্ত্রী দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। তবে তাদেরকে শর্ত দেওয়া হয় তারা আর কখনোই সিংহাসনে বসতে পারবেন না। কলোসিয়ামের ভিতরে ঢুকতে গেলে টিকিট কেটেই ঢুকতে হয়, বাট বছরের কয়েকটা বিশেষ দিন রয়েছে যে দিনগুলোতে কিন্তু এই কলোসিয়ামে প্যান্থিয়ন আর রোমান ফোরামের টিকিট ফ্রি থাকে, কোনো এন্ট্রি ফিস লাগে না। আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেক মাসের প্রথম রবিবারও কলোসিয়াম, প্যান্থিয়ন আর রোমান ফোরামের টিকিট ফ্রি থাকে, কোনো এন্ট্রি ফি লাগে না। তোমরা যদি রবিবার মাসের প্রথমে আসো তাহলে কিন্তু এখানে টিকিট ফ্রি। আচ্ছা, ci sono i cosi, i paracadutisti. Voi parapentisti. I paracadutisti. Sì, però voi parapentisti. Yes, Daksha. No, ma te la no, non sapere che la volevi fare. এই দুটোতে হবে। হ্যাঁ, তুমি জানতে না প্যারাশুটের কালার হয়? আর তুমি? না, আমিও জানতাম না। আর তুমি? আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার সময় ব্রেকফাস্ট করে। তারপর এখানে মোটামুটি 10টা থেকে 12টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। 10টা থেকে 12টা পর্যন্ত এদের অনুষ্ঠানটা দেখলাম। তারপর 12টার পর গেট ওপেন হবে, তো তার জন্য লাইনে দাঁড়িয়ে আছি।
লাগছে? ভালো? তো 12টার পর এখন গেট ওপেন হয়ে গেছে, আর ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখন কলোজিয়ামে গিয়ে লম্বা লাইন দেব, কারণ 12টা পরে এই গেটটা ওপেন হলো, মানে কলোজিয়ামের অনেকটা আগে গেটটা বন্ধ করে রেখে দিয়েছিল। তো সেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি মেন কলোজিয়ামের কাছে। রাস্তার দুপাশে এরকম স্টেজ তৈরি করা হয়েছে। রিপাবলিক ডে প্যারেড হলো, আর তার জন্য পুরো রাস্তার দুপাশে সেই প্যারেডগুলো যাতে মানুষ দেখতে পারে, উপভোগ করতে পারে, ওই জন্য পুরো রাস্তার দুপাশে স্টেজ তৈরি হয়েছে। আজকে ইটালি পর্বের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ইটালিতে কিভাবে প্রজাতন্ত্র পালন করা হয় আর ইটালির প্রজাতন্ত্রের ইতিহাসকে নিয়ে। পরবর্তী ব্লগে থাকছে কলোজিয়াম আর রোমান ফোরাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।